মক্কার নও মুসলিমরা যাকাতকে অস্বীকার করলেন। যাকাত দেব না, একটা ফরজ বিধানকে মদিনা শরীফের অনেক মুসলমানরা এটা বলে আমরা আর যাকাত দেব না। তখন আবু বকর সিদ্দিক বললেন, আল্লাহর নবীর যুগে যে একটা ছাগলের বাচ্চা দিতা সে যদি আমার যুগে সেই ছাগলের বাচ্চা দিত যদি অস্বীকার করো, আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। ওমর বলেন, আবু বকর আপনি কি করলেন? এরা তো কলমা পড়েছে, আপনি তাদের সাথে কেন যুদ্ধ করবেন? আবু বকর বললেন, ওমর তুমি তো ইসলামের আগে অত্যন্ত ন্যায়পরায়ণ মানুষ ছিলেন, আজকে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তুমি কি সেটার থেকে পরিত্যাগ করলা? আমি আবু বকর এই যাকাতকে যে অস্বীকার করবে, আমি আবু বকর সেই মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সেই স্টিক দ্বীনের প্রতি, ধর্মের প্রতি, আল্লাহ নবীর রিসালাতের প্রতি, দ্বীন ইসলামের প্রতি তার এই অতুলনীয় খিদমতের কারণে হযরত ফারুক আযম বললেন, ওই রাত আর ওই যাকাত অস্বীকারীর দিনে আবু বকর সিদ্দিক যে জিহাদের পয়গাম দিলেন, এরকম একটা দিন আর রাত মিলে যদি একটা দিন যদি আমি ওমরের হতো, আমার গোটা জীবন কামিয়াব হতো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র মাহফিলকে আল্লাহ কবুল করুক। আর জোরে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। জবি মে রে হো সঙ্গে দর তুমহারা ইয়া রসূল আল্লাহ। জবি মে রে হো সঙ্গে দর তুমহারা یہی ہے ایک جینے کا سہارا یا رسول اللہ۔ جب بھی میری ہو سنگے در تمہارا یا یہی ہے ایک جینے کا سہارا یا بروزے حشر میری اسی یقین کی لاج رکھ لینا۔ بروزے حشر میری اسی یقین کی لاج رکھ لینا۔ تمہارا ہو تمہارا ہو تمہارا یا رسول اللہ۔ تمہارا ہو تمہارا ہو تمہارا یا زمانہ چوٹ جائے روٹ جائے کچھ نہیں پرواہ۔
जमाना चोट जाए रोट जाए कुछ नहीं परवाह न छूटे हाथ से दामन तुम्हारा या न छूटे हाथ से दामन तुम्हारा या गुलामाने नबियों हश्र में पहचानी जाएगी गुलामाने नबियों हश्र में पहचान जाएगी कि होगा हाशर में भी उनका नारा या আরো বড় করে বলতে হবে কে হোগা হাশর মে ভি উনকা নারা या जबी मेरी हो संगे दर तुम्हारा या रसूल अल्लाह यही है एक ही जीने का सहारा या জোরে বলুন না সুবহানাল্লাহ। অধ্যক্ষরা আয়োজিত চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার কাতারিয়া হালিয়াপাড়া সাদেক আলী কেন্দ্রীয় জামে মসজিদ ময়দানে খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি হাফেজ মৌলানা মুনসিফ আলী শাহ রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে ও দরসুল কোরআন মাহফিল 2024 মান্যবর সভাপতি বাঁশখালীর কৃতি সন্তান বিশিষ্ট আলেম দ্বীন মুজাহিদে আহলে সুন্নাত মুনাজিরে আহলে সুন্নাত শমশিরা বাঁশখালী আনোয়ারা বারখাইন জমহুরিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস আমার অতীব পরম শ্রদ্ধেয় হযরতুল হাজ আল্লামা মুফতি জাহাঙ্গীর আলম আল কাদের সাহিব কেবলা মদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের মেহমান আলা প্রধান অতিথি চট্টগ্রাম নেসারি আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ এদেশের লক্ষ কোটি সুন্নি জনতার প্রাণের স্পন্দন বিশিষ্ট লেখক গবেষক রাজনীতিবিদ সারা বাংলাদেশের সাড়া জাগানো মুফাসসিরে কুরআন হযরতুল হাজ আল্লামা অধ্যক্ষ জয়নুল আবেদিন জুবাইর সাহিব কেবলা মদ্দাজিল্লাহুল আলী আশার পথের প্রতীক আজকের মাহফিলের প্রধান আলোচক উরকিচ্চর গাউসিয়া মোহাম্মদিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ সারা বাংলাদেশের সুন্নি অঙ্গনের অতীব জননন্দিত প্রিয় বক্তা আলা হযরতের রূহানী সন্তান হযরতুল হাজ আল্লামা হাসান রেজা আল কাদরি সাহিব কেবলা মদ্দাজিল্লাহুল আলী বাদে মাগরিব থেকে সুললিত দারাজ কণ্ঠে বিশেষ বক্তার আলোচনায় আপনাদের সামনে খেদমত করেছেন বাগমারা ওলি শাহ রহমতুল্লাহ আলাইহি সুন্নিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক
মুজাহিদ মিল্লাত ফখরে আহলে সুন্নাত বন্ধুবর আল্লামা মাওলানা মাইনুদ্দিন আল কাদের সাহিব কিবলা মাদাজিলুল আলী অপরাপর হযরতুল উলামায়ে কেরাম মঞ্চে তশরিফ ফরমা যুগবরণ্য সম্মানিত হযরতুল উলামায়ে কেরাম, আমার সামনে বসা হালিয়াপাড়া সর্বস্তরের সুন্নি জনতা, আমার প্রাণপ্রিয় বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, স্নেহের আদরের ছোট ভাইয়েরা, স্যাটেলাইটের মধ্য দিয়ে পর্দার আড়াল থেকে মাহফিল দেখছেন আমার মা ও বোনেরা, রাস্তায় ঘাটে দোকানে যে যেখান থেকে মাহফিল শুনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমার মতো একজন নগণ্য নালায়েক ক্ষুদ্র বান্দাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জমাদিল উখরা জমাদিস সানি শরীফের প্রথম জুমার দিন পেরিয়ে রাত্রিবেলায় এত চমৎকার একটা রজনীতে বাসকালের জমিনে প্রতি বছরের মতো সংগঠিত হওয়া 16তম আজিমুসান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং দরসুল কোরআন মাহফিলে আপনাদের মতন আশিক রসুল বাবা, ভাই, বন্ধু, দুস্থ আহবাবদেরকে নিয়ে, ছোট্ট ভাইদেরকে নিয়ে আল্লাহর নবীর নবুয়তের চরণে কয়েকবার দুরূদ শরীফের হাদিয়া প্রেরণ করার জন্য আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিলেন। সে আল্লাহর দরবারে শুকরিয়ার সুজুদ আদায় করছি। আমার সাথে একটিবার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আপনাদের শুকরিয়া আদায় করি যারা বাদে মাগরিব থেকে মাহফিল শুনেছেন। এশারে নামাজে বিরতির পরে অনেক মুরব্বিনী কারাম খাওয়ার জন্য গেলেন, অনেকে রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, অনেকে আবার রাত্রি যত বৃদ্ধি হচ্ছেন গোরের আঙ্গিনায় এই কনকনে শীতে ভালো লেপ আর চাদর মুড়িয়ে ঘুমাচ্ছেন। আপনারা কোনোটাই করলেন না, রাস্তাঘাটে দাঁড়িয়েও থাকলেন না, গোরের আঙ্গিনায় বসে বসে গল্প গুজাবেও মত থাকলেন না। অহেতুক, অনর্থক, অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক কথাবার্তা থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করে নিজের জীবনের মূল্যবান সময়, সুবহানাল্লাহ বলবেন না, মানুষের একটা সেকেন্ড সবটাই তো মূল্যবান, কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন। গত বছর মাহফিলে ছিলেন, এবছর মাহফিলে নেই, এই ধরনের অনেক মানুষ আপনাদের আছে না? আছে না নাই? তাদেরকে আল্লাহ অন্ধকার প্রকোষ্ঠের ভিতরে এক সিনা মাটির নিচে, ডানে মাটি, বামে মাটি, সামনে পিছনে মাটি, উপরে মাটি, মাটির বিছানায় এরা ঘুমাচ্ছেন। আল্লাহ তাআলা আজকের এই দিন পর্যন্ত, এই সময় পর্যন্ত আমাকে আপনাকে বাঁচিয়ে রাখলেন। এই বাঁচিয়ে রাখার ভিতর দিয়ে আল্লাহ যে আমাকে আপনাকে সুন্দর একটা জীবন হায়াত দান করলেন, এই হায়াতে জিন্দেগিকে আল্লাহ আমরা যেন আরো রৌনক করতে পারি, সৌন্দর্যমণ্ডিত করতে পারি, সে আলোকে আল্লাহর মাহবুবের আজিমুসান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আল্লাহ যাদেরকে আপনাদের জীবন সুন্দর করবার জন্য, আপনাদের জীবনকে দামি করবার জন্য, আপনাদের জীবন ইহকাল পরকাল, কবর, হাসর, নসর, মিজান, পুলসিরাত, সর্ব জায়গায় আপনি একজন দামি মানুষ বনবার জন্য আল্লাহ আপনাদেরকে রাস্তাঘাট, দোকান, ঘর, আঙ্গিনা সর্ব জায়গা থেকে ধরে এনে আল্লাহর মাহবুবের মাহফিলে বসার যোগ্যতা সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহর প্রশংসা করে আরেকবার অন্তরের আওয়াজ দিয়ে একবার বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি লক্ষ কোটি দুরুদ ও সালামের নাজরানা পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি নবী দু জাহাঁ রাহমাতে দু আলম নূরে মুজাসসাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন আকা মাওলা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চরণে সম্মানিত আমার প্রাণপ্রিয় বাবারা, ভাইয়েরা,
আমার সময় একেবারে সংক্ষিপ্ত। আজকের মাহফিলের মেহমানে আলা যার আলোচনা শুনবার জন্য সর্ব জায়গায়, গ্রামে গঞ্জে, শহরে, বন্দরে, নগরে মানুষ পঙ্গপালের মতো ছুটে যায়। অদ্বিতীয়, বর্তমান যুগের অদ্বিতীয় মুফাসসিরে কোরআন, ইসলামিক স্কলার, ইসলামের সত্যিকার দায়ী, যাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়, পারফেক্টলি যাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়ার যোগ্যতা যাদের মাঝে আছেন, এই ধরনের একজন মহান আলেমে দ্বীন আজকে বাসখালীর জমিনে তশরীফ এনেছেন। একবার শুকরিয়া তান সুবহানাল্লাহ বলবেন না? আরো বড় করে বলতে হবে। আমি এখানে অনেকবার মাহফিল করেছি, এবার একটু যেন কেন জানি মানুষ এলোমেলো বাইরে বাইরে ঘোরাফেরা করছেন। অল্পক্ষণের মধ্যে হুজুর আসবেন, 9টা থেকে নাকি হুজুর তাকরীর করবেন। আমি হুজুর আসার আগে আগে আলোচনার গভীরে যাওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু হুজুর চলে এসেছেন। হুজুর এটার পরে আরেকটা মাহফিলে অংশগ্রহণ করবেন। আল্লামা জয়নুল আবেদিন জুবাইর সাহেব হুজুর কাবলা আসলে আমার আলোচনা আমি ইখতিতাম করব। হুজুর আসার আগে আগে সময়ের প্রতি লক্ষ্য রেখে সূরাতুল জুমার শরীফ থেকে আমি একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কোরআন এবং সুন্নাহর আলোকে কয়েকটি কথা বলবো, যে কথাগুলো শুনলে আপনাদের আমালে জিন্দেগিতে অত্যন্ত মূল্যবান হয়, আপনাদের জীবন সুন্দর হয়, রঙিন হয়। এই ধরনের কয়েকটি কথা আল্লাহ যদি তৌফিক দান করে, আল্লাহর হাবিব যদি রহমার করম করে, কয়েকটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। এখনো যারা বাহিরে ঘোরাফেরা করছেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন, সকলের প্রতি করজোড়ে মিনতি করে আহ্বান জানাচ্ছি, আপনারা সকলেই অত্যন্ত সুন্দর এই জান্নাতি পরিবেশের মাহফিলে বসে নিজের জীবনটাকে অতীব মূল্যায়িত করবার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ আমাদের আশা বসা, আমাদের এই ইন্তজাম, আমাদের এই আলোচনা, আমাদের এই তাকরীর, আমাদের এই শ্রবণ সবগুলাকে আল্লাহ কবুল করুক। আরো জোরে বলি না? আমি যে আয়াত তেলাওয়াত করলাম সূরাতুজ জুমার শরীফের আয়াত, ওয়াল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি ফাউলাইকা হুমুল মুত্তাকুন। এই আয়াত চমৎকার একটি আয়াত। এই আয়াত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবীর উম্মতের ভিতরে একজন উম্মতকে কেন্দ্র করে আল্লাহ কোরআনে এই আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বুঝতে পেরেছেন সে ব্যক্তিটা কে? জমাদিউল উখরা বা জমাদিউস সানি শরীফে যার ইন্তেকাল, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জবানটা খুলে বলা যায় না সুবহানাল্লাহ? এই আয়াতের আলোচনার আগে আমি কেন দেখলাম আপনারা যে মাহফিলটা প্রতি বছর করেন, হযরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি এবং হাফেজ মাওলানা মনসুর আলী শাহ রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আজকের মাহফিল, ধারাবাহিকভাবে 16 বছর আপনারা মাহফিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহ গড় বানালাম। এই গড়টা হলো মক্কা নগরীতে। আল্লাহ তুমি কেন গড় বানালে? আল্লাহ বললেন হুদাল লিন্নাস, আমি দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম আমার ঘর বানাবার একমাত্র উদ্দেশ্য হলো আমার ঘর থেকে যেন মাগরিব থেকে মাশরিক, জনব থেকে শামাল, গোটা বিশ্বের জমিনের সমস্ত মানব জাতি আমার ঘর থেকে হেদায়েতের রাস্তা, আমি আল্লাহর দ্বীনের রাস্তা, আমি আল্লাহর রাস্তা, জান্নাতের রাস্তা, হেদায়েতের রাস্তাটুকু পেয়ে যায়। আমি আল্লাহ সেজন্য এই দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম মক্কা নগরীতে আমি আল্লাহর ঘর মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফ বানালাম। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। যুগের পরিবর্তনে, কালের আবর্তনে, সময়ের বিবর্তনে যেই ঘর আল্লাহ হেদায়েতের জন্য বানালেন,
যেই ঘর আল্লাহ মানুষের দ্বীনের জন্য বানালেন, যেই ঘর আল্লাহ আল্লাহর ইবাদতের জন্য বানালেন, যেই ঘর আল্লাহ আল্লাহর রুকু করার জন্য, আল্লাহর সিজদা করার জন্য, আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডেকে আল্লাহ রাজি করবার জন্য যে ঘর বানালেন, যুগের পরিবর্তনে, সময়ের আবর্তনে ওই ঘরের ভিতরে আর আল্লাহর সিজদা হয় না, আল্লাহর রুকু হয় না, আল্লাহকে আল্লাহ বলে ডাকে না। আল্লাহ নবী বললেন, ও মক্কার মানুষ রে, তোমরা যেই ঘরের ভিতরে 360টা মূর্তির পূজা করো, এইগুলা তোমাদের রব নয়, লাত তোমাদের রব নয়, মানাত তোমাদের রব নয়, হুবল তোমাদের রব নয়, এইগুলা তোমাদের রব নয়। আমি নবী তোমাদেরকে এক আল্লাহর দিকে পয়গাম দিলাম। ও মক্কার মানুষ, তোমরা আমার পয়গামটুকু গ্রহণ করো। একবার জবান খুলে বলো, যায় না আল্লাহু আকবার। তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো। কিন্তু কেউ তো গ্রহণ করে না, সবাই মারামারি শুরু করে দিলেন। সবারই ভিতরে সিদ্দিক আকবর হলো অনন্য, আবু বকর হলো অনন্য। আবু বকর সিদ্দিক বললেন, আমি একদিন হঠাৎ করে আল্লাহ নবী যখন এই আয়াত সর্বপ্রথম যখন মক্কার জমিনে মানুষকে ওয়ানজিরা সিরাতাকাল আকরাবিনা, মানুষকে যখন দ্বীনের দাওয়াত দিলেন, তখন সিদ্দিক আকবর সিরিয়ার জমিনে ছিলেন। কোথায় ছিলেন আপনারা জানেন? তিনি ছিলেন বড় ব্যবসায়ী, বিজনেসম্যান, বড় ব্যবসায়ী। সবগুলো মুস্তাফার কদমে কুরবান। সুবহানাল্লাহ বলুন না, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি তখন সিরিয়ার জমিনে ছিলেন। আল্লাহর নবী দিকে দাওয়াত দিলেন। আবু বকর সিদ্দিকের ইসলাম ধর্মে গ্রহণের কথা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ এভাবে বর্ণনা করলেন যে আবু বকর সিদ্দিক বললেন, আমি এক রাত্রিবেলা স্বপ্ন দেখলাম আসমানের চন্দ্রের আলো মক্কার জমিনের প্রতিটা ঘরে ঘরে ওই আলো প্রবেশ করলেন। হঠাৎ করে দেখলাম সব আলোগুলা এক জায়গায় হয়ে আমি আবু বকরের ঘরে প্রবেশ করলেন। যখনই আমার ঘরে প্রবেশ করলেন, আমি আবু বকর আমার ঘরের দরজা বন্ধ করে দিলাম। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আবু বকর সিদ্দিক খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক বললেন, আমি রাত্রিবেলা খাবে দেখলাম আসমানের চন্দ্রের আলো মক্কার জমিনের মধ্যে প্রতিটা ঘরে 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 যে আলো প্রবেশ করলো, এক সময় দেখলাম ওই আলো সবগুলা এক জায়গায় হয়ে আমি আবু বকর সিদ্দিকের ঘরের ভিতর প্রবেশ করলো। আমি আবু বকর সিদ্দিক দরজা বন্ধ করে দিলাম। সকাল বেলা ঘুম থেকে উঠলাম, মক্কার জমিনের সবচেয়ে বড় পাদ্রী, ইহুদিদের পাদ্রী, ওনার কাছে গেলাম। ও পাদ্রী, আমি গত রাত্রি বেলা এরকম একটা স্বপ্ন দেখলাম, তুমি এটার ব্যাখ্যা কি বলো? পাদ্রী বললেন, এত বড় স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতন জ্ঞান আমার নেই। ও আবু বকর, এত বড় স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো জ্ঞান আমার নেই। আবু বকর বললেন, আমি কিছুদিন পরে সিরিয়ার জমিনে যাচ্ছিলাম, যাবার বেলায় একটা গির্জা আছে, ওই গির্জার মধ্যে একজন পাদ্রী থাকেন যার নাম হলো বুখায়রা। আমি বুখায়রা পাদ্রীর কাছে গেলাম। আমি আবু বকর জিজ্ঞেস করলাম, ও বুখায়রা পাদ্রী, তুমি তো ইনজিলের জ্ঞান তুমি জানো, তাওরাতের জ্ঞান তুমি জানো, জবরের জ্ঞান তুমি জানো, এই পৃথিবীর জমিনে তুমি অত্যন্ত বয়োজ্যেষ্ঠ আলেম, তুমি পাদ্রী বলো। আমি আবু বকর আমার মক্কা নগরীতে এরকম একটি স্বপ্ন দেখলাম, আসমানের আলো মক্কা নগরীর ঘরে ঘরে প্রবেশ করলেন। এক সময় দেখলাম সবগুলো আলো আমার ঘরে প্রবেশ করলো। আমি যখনই আমার ঘরে প্রবেশ করলো, আমি আমার ঘরের দরজা বন্ধ করে দিলাম। এই স্বপ্নের তাবির কি বলো, স্বপ্নের ব্যাখ্যা কি বলো? বুখায়রা পাদ্রী বললেন, আবু বকর তোমার বাড়ি কোথায়? আবু বকর বলেন, আমার বাড়ি মক্কা নগরীতে। বুখায়রা পাদ্রী বলেন, তুমি কোন গোত্রের? আবু বকর বলেন, আমি তামিম গোত্রের। আবু বকর তুমি আর দেরি করো না, মক্কার জমিনের মধ্যে ইসলামের সে আখির জামানার পয়গম্বর, যাকে আল্লাহ সর্বশেষ নবী করে পৃথিবীর জমিনে পাঠাবে, সেই নবী ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো। ও আবু বকর তুমি তাড়াতাড়ি চলে যাও, আমার কিতাবের ভিতরে লেখা আছে সেই নবী যখন দাওয়াত দিবে, সর্বপ্রথম যে ইসলাম ধর্ম গ্রহণ করবে
তার নাম হবে আবু বকর। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তার নাম হবে আবু বকর। তুমি তাড়াতাড়ি চলে যাও। সেই নবী তো ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন। আবু বকর বলে আমি দূরতে দূরতে সিরিয়ার জমিন থেকে মক্কা ফিরে আসলাম। এসে যখন আমি মক্কায় প্রবেশ করলাম, আবু লাহাব আসলেন, উতবা আসলেন, সাইবা আসলেন, উমাইয়া বিন খলব আসলেন। এরা এসে আমাকে বলেন, এ আবু বকর দেখো, এই আমাদের গ্রামের আমাদের শহরের একজন এতিম বাচ্চা, মাও নাই বাবাও নাই, একজন এতিম বাচ্চা নাকি নবী, তিনি নাকি নতুন ধর্মের আবির্ভাব করেছেন, আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দেওয়ার জন্য আমাদেরকে দাওয়াত দিচ্ছেন। আবু বকর তোমার জন্য অপেক্ষা করছিলাম, তুমি আসলা, এটার একটা বিহিত ব্যবস্থা করো। আবু বকর বললেন তোমরা যাও, আমি পরে কথা বলবো। আবু বকর ঘর থেকে সুজ আমার নবীর কবর নিয়ে হযরতে মা খাদিজাতুল কুবরার ঘরে গেলেন। দেখলেন আমার নবী ওখানে দাঁড়িয়ে আছেন। আবু বকর কি আমার নবী দেখে বললেন, আবু বকর তুমি আমার বাল্য বয়সের বন্ধু, তুমি আমার কৈশোরের বন্ধু, তুমি আমার যৌবনের বন্ধু। ও আবু বকর, আমি তোমাদের মাঝে নবী হয়ে আসলাম, আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন, আমি তোমাকে এক আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহর দিকে আহ্বান জানাচ্ছি, আমি তোমাদের মাঝে ইসলামের দাওয়াত নিয়ে আসলাম। ও আবু বকর তুমি সেই ইসলাম ধর্ম গ্রহণ করো। আবু বকর বললেন, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি গ্রহণ করব ইসলাম। আপনি বলুন, আপনি যে নবী সেটার দলিল কি, প্রমাণ কি? আমার নবী বললেন, ও আবু বকর তুমি মক্কার জমিনে স্বপ্ন দেখলা, মক্কার জমিনের পাদ্রীর কাছে গেলা, সেটার ব্যাখ্যা নেওয়ার জন্য তিনি ব্যাখ্যা দিতে পারে নাই। সিরিয়ার জমিনে যাওয়ার বেলায় বুখাইরা পাদ্রী তোমাকে এই ব্যাখ্যা দিয়েছেন, এটাই তো ইসলাম গ্রহণ করার জন্য সবচেয়ে বড় দলিল। আবু বকর সিদ্দিক সাথে সাথে বলে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার নাম কি? আবু বকর সিদ্দিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াসাদ্দাকা বিহি, আল্লাহ বলেন সর্বপ্রথম আবু বকর সিদ্দিকই আমার নবীর রিসালাত, আমার নবীর নবুয়ত, আমার নবীর দাওয়াত যিনি গ্রহণ করলেন তিনি আবু বকর সিদ্দিক। আমি আজকে ভিতরের দিকে না গিয়ে একটা পয়েন্টের উপর কথা বলবো। একদিন এটা আমি যে আয়াত পড়লাম, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা এই যুগের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরদের মধ্যে অন্যতম পাকিস্তানের আল্লামা গোলাম রসুল সাইনি রাহমাতুল্লাহি আলাইহি আত-তিবিয়ানুল কুরআনের মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় সিদ্দিক আকবরের 38টি হাদিস সিদ্দিক আকবর ফাজাইলের উপরে নকল করেছেন। এখানে এই ঘটনাটি, এই হাদিসটা নোট করলেন। একদিন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সৈয়দনা উমর ইবনুল খাত্তাবের সামনে আবু বকর সিদ্দিকের তারিফ, প্রশংসা, গুণকীর্তন করা শুরু করলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা মানুষ একজনের অদ্যমানে মানুষের আবসাবগুলা, গুণগুলা, মানুষের ভালো কাজগুলা আমরা পর্যালোচনা করি। ওই মানুষটা কত ভালো, ওই মানুষটা কত বড় নামাজি, ওই মানুষটা কত বড় আল্লাহওয়ালা, ওই মানুষটা কত বড় দিনদার, মুত্তাকি, পরহেজগার। আমরা এগুলো বলি না? কথা বলুন, বলি না? তো আপনার যেন সবচেয়ে ভালো গুণগুলা যেন মানুষ বলে। আপনি এমন কোনো কাজ করবেন না, আপনার যেভাবে গুণের কথা বলবে কিভাবে দোষের কথা বলবে। তাহলে আমরা দুনিয়ার জমিনে এমন কাজ করব না যে আমার উদ্যমানে, আমার অনুপস্থিতিতে আমার এলাকার মানুষ, আমার গ্রামের মানুষ, আমার সমাজের মানুষ যেন আমার খারাপ, আমার বদ অভ্যাস নিয়ে যেন চর্চা না করে। আমার জীবনের ভিতরে আমি এমন কাজ করব, এমন কাজ করব, আমার অনুপস্থিতি যেন আমার এলাকার মানুষ বলে, ওই আব্দুর রহমান কত ভালো মানুষ, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন না। সে কাতারিয়ার জমিনে, হালিয়াপাড়ার জমিনে কোথাও মাহফিল হলে সেই মাহফিলে সবার আগে চলে যায়, মাহফিলে বসে নবীর উপর দরুদ পড়ে, আশিক রাসূল, কত সুন্দর ব্যবহার, কত সুন্দর তার মার্জিত আচরণ। এই ধরনের কথা আমরা বলি না? কথা বলুন, বলি না? আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, শিক্ষা অর্জন করবেন মাহফিল থেকে। আপনার জীবনটা, সংক্ষিপ্ত জীবনটা আপনি এমন ভাবে গঠন করবেন
যেন আপনার অবর্তমানে যেন এলাকার মানুষজন আপনাকে নিয়ে গালি না দেয়, আপনার অনুপস্থিতিতে যেন এলাকার মানুষজন আপনার ক্রিটিসাইজ না করে, সমালোচনা না করে, মানুষটা বেনামাজি বাদ দাও, সে একেবারে কখনো নামাজ পড়তে দেখি নাই। আপনারা কি চান সেই ধরনের মানুষ হতে? আপনারা কি চান? কথা বলুন, চান কিনা? চাই না? আমরা চাই আমরা মরে গেলেও যেন, কবরে চলে গেলেও যেন হালিয়া পাড়ার মানুষ যেন বলে আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সামাদ, রহিম, এরা কত ভালো মানুষ ছিলেন, আমাদের গ্রামের উজ্জ্বল নক্ষত্র ছিলেন, মুরব্বী ছিলেন, এরা নামাজি ছিলেন, হক কথা বলতেন, অন্যায় দেখলে এরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন। এই ধরনের কথা যেন আপনারা চলে যাওয়ার পরও যেন এলাকায় চলতে থাকে। আল্লাহ আমাদেরকে এরকম একটা সুন্দর জীবন গঠন করার আল্লাহ তৌফিক দান করুন। আরো বড় করে বলুন না। আমার ভাইয়ের একদিন উমর ইবনুল খাত্তাবের সামনে আবু বকর সিদ্দিকের প্রশংসা তারিফ করতে লাগলেন। উমর ইবনুল খাত্তাব আবু বকর সিদ্দিকের প্রশংসা শুনে কান্না শুরু করে দিলেন। কি শুরু করে দিলেন? আরো বড় করে হলো, কি শুরু করে দিলেন? কাঁদতে লাগলেন। উমর, আপনি কান্নার কারণ কি? হযরত উমর বললেন, হায় আফসোস, আমি উমরের গোটা জীবন যদি আবু বকর সিদ্দিকের একটা দিনের মতো হতো। সুবহানাল্লাহ বলুন না, সমান দিন বাজি, আরো জোরে হন না। একটা দিন, কয়টা দিন? একটা দিন হওয়ার জন্য একটা দিন লাগবে, একটা রাত লাগবে। রাত এবং দিনের সমন্বয়ে একটা দিন হয়। হযরত উমর বললেন, হায় আফসোস, আমার জীবনটা যদি আবু বকর সিদ্দিকের একটা দিনের মতো হতো, দিন এবং রাত্রি মিলিয়ে একটা দিনের মতো হতো, আমার জীবনটা ধন্য হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক হওয়ান দিন, আরো বড় হওয়ান দিন। উমর, যে উমরকে আল্লাহুম্মা আইজিল ইসলামা বিউমরাইন, আল্লাহুম্মা আইজিল ইসলামা বিউমরাইন, আল্লাহ তুমি দুই উমর থেকে এক উমরকে দিয়ে আমার ইসলামকে তুমি ইজ্জত দাও, সম্মান দাও। আমার নবী যাকে ইসলামের জন্য চেয়ে নিলেন, সেই উমর বলতে লাগলেন, আমার গোটা জীবন যদি আবু বকর সিদ্দিকের একটা দিনের মতো হতো, তাহলে কতই না উত্তম হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন, এই আমার ভাইয়েরা, তোমরা যারা হযরত আবু বকর সিদ্দিকের তারিফ করলা, আবু বকর সিদ্দিকের প্রশংসা করলা, আমি ওমরের গোটা জীবনটা যদি আবু বকর সিদ্দিকের একটা দিনের মতো হতো, আমার গোটা জীবন যদি আবু বকর সিদ্দিকের একটা দিনের মতো হতো, তাহলে কতই না দামি, কতই না চমৎকার একটা সময় হতো। হযরত ওমর বললেন, আল্লাহর নবী যখন মক্কার জমিন থেকে হিজরত করে মক্কার জমিন থেকে যখন ইয়াসরিবের দিকে রওনা হয়ে গেলেন, হযরত ওমর বললেন, ও আমার ভাইয়েরা, ও আমার নবীর সাহাবারা, আবু বকর সিদ্দিক আমার নবীকে নিয়ে ইয়াসরিবের দিকে, মদিনার দিকে রওনা হয়ে গেলেন। আস্তে আস্তে গাড়ির সুরের মধ্যে আসলেন। গাড়ির সুরের উপরে ওঠার সময় আবু বকর সিদ্দিক একবার আমার নবীর ডানে যায়, একবার আমার নবীর বামে যায়, একবার আমার নবীর সামনে যায়, একবার আমার নবীর পিছনে যায়। ওমর বললেন, এইভাবে যখন করতে লাগলেন, আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর তুমি এইভাবে কেন করলা? একবার ডানে যাও, একবার বামে যাও, একবার সামনে যাও, একবার পিছনে যাও, এরকম তুমি কেন করলা? আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন পিছনে থাকি আমার মনে হয় এই বুঝি সামনের থেকে আবু জেহেল, উতবা, সাইবা আপনার উপর হামলা করবে, তখন আমি আপনার নবীর সামনে চলে যাই। আবার যখন মনে হয় পিছন দিক থেকে হামলা হবে, আমি আবার পিছনে চলে যাই। আবার যখন মনে হয় ডান পাশ থেকে হামলা করবে, আমি ডানে চলে যাই। আবার যখন মনে হয় বাম দিক থেকে আপনাকে হামলা করবে, আমি বামে চলে যাই, আপনি নবীকে পাহারা দেওয়ার জন্য। কেননা আমি আবু বকর সিদ্দিকের জানের চাইতে বেশি আপনি আমার কাছে প্রিয়। আরো জোরে বলুন না সুবহান।
আল্লাহর নবী গারে সুরে কতটুকু উঠলেন, কত উঁচু পাহাড়, একজন যুবক উঠতে অনেক কষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী কতটুকু উঠার পর আর উঠতে পারে না, পা ফুলে গেলেন। এরকম কাড়া পাহাড়, এই পাহাড় বেয়ে আল্লাহর নবী যখন উঠতে লাগলেন, আমার নবী উঠতে পারছেন না। সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমি আবু বকরের কাঁধের উপর চড়ুন, আপনাকে আমার কাঁধের উপর চড়িয়ে সেই গারে সুরের উপরে নিয়ে যাব। আল্লাহর নবীকে সেই গারে সুরের উপরে সিদ্দিক আকবর কাঁধ মুবারক করে নিয়ে গেলেন। ওখানে নিয়ে যাওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখন এই গারে সুরের ভিতর প্রবেশ করবেন না। ইয়া রাসূলুল্লাহ, এই গর্তের ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, কোন কীট পতঙ্গ থাকতে পারে। আপনার আগে আমি এই গর্তের ভিতর প্রবেশ করব, সবগুলো পর্যবেক্ষণ করব। আবু বকর সিদ্দিক বললেন, আমি অনেকগুলা গর্ত দেখলাম, অনেকগুলা গর্ত দেখলাম, সবগুলাকে আমি কাপড় ছিঁড়ে 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 সবগুলা গর্ত আমি কাপড় দিয়ে সবগুলো গর্তকে ভরাট করে দিলাম। একটা গর্ত ভরাট করার জায়গা হলো না। আমি আবু বকরের পা মোবারক দিয়ে সেই গর্তের উপর পা রেখে আমি আবার নবীকে বললাম, নবী হে, আপনি এবার গর্তের ভিতর প্রবেশ করুন। আল্লাহর নবী সিদ্দিক আকবরের সিনা মুবারকের উপর মাথা রেখে ঘুমাচ্ছেন। একবার জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী মদিনার শহরে মা আয়েশা সিদ্দিকাকে নিয়ে মিশকাত শরীফের হাদিস, আল্লাহর নবী মধু পূর্ণিমা চন্দ্রিমা রাত্রিবেলায় 14 তারিখের চন্দ্রের রজনীতে আল্লাহর নবী মা আয়েশা সিদ্দিকাকে নিয়ে মদিনার শহরে হাঁটতে লাগলেন। মা আয়েশা সিদ্দিকার একটা প্রশ্ন জাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার অন্তরে একটা প্রশ্ন জাগলো, ইয়া রাসূলুল্লাহ, আকাশের কোটি কোটি তারকা দেখা যায়, ওগো নবী রে, ও আমার নবী, ও আমার রাসূল, আপনি একটু বলুন, এই কোটি তারকার চাইতে বেশি ইবাদত, কোটি তারকার চাইতে বেশি রিয়াজত করেছেন, এই ধরনের কোন উম্মত আপনার উম্মতের মাঝে আছে কিনা? আল্লাহর নবী মুস্কি হেসে বললেন, ও আয়েশা রে, আমার উম্মতের ভিতরে এমন একজন উম্মত আছে যার ইবাদত আকাশের হাজার কোটি তারকার চাইতে বেশি। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই উম্মতের নামটা শুনতে চাই। আল্লাহর নবী বললেন, সেই উম্মতটা হলো হযরত উমর ইবনুল খাত্তাব। আর জোরে হন না, যেমন আওয়াজ দিয়ে হন না। আকাশের তারকাতুন বেশি ইবাদত করেছেন কে? হযরত উমর। মা আয়েশা সিদ্দিকা মনে করলেন আমার বাবার কথা বলবে, কারণ আমার বাবা তো নবীর জন্য সব শেষ করে দিয়েছেন। জান, নবী বলেছেন যে জান প্রাণ দিয়ে মাল দিয়ে আবু বকরের মতন কেউ আমার প্রতি ইহসান করতে পারে নাই। জান দিয়ে মাল দিয়ে, বুখারী শরীফের হাদিস 467 নম্বর হাদিসে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নোট করলেন। আল্লাহ নবী শাহ ফরমালেন, ও আমার সাহাবারে, আমাকে আবু বকরের মতন এরকম জান প্রাণ দিয়ে এরকম ইহসান আমার উম্মতের ভিতরে আর কেউ করতে পারে নাই। একমাত্র জান দিয়ে, প্রাণ দিয়ে, মাল দিয়ে যিনি আমার প্রতি ইহসান করেছেন তিনি হলেন আমার আবু বকর। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। তো যার ব্যাপারে আল্লাহর নবী একটু বড় একটা কথা বলতে পেরেছেন, জান মাল দিয়ে আমাকে আবু বকরের মতন আর কেউ ইহসান করতে পারে নাই, সেই আবু বকরের মেয়ে মা আয়েশা সিদ্দিকা উনি মনে করলেন যে আল্লাহর নবী আমার বাবার কথাই বলবে যে আকাশের তারকার চাইতে বেশি ইবাদত আমার বাবা আবু বকর সিদ্দিক করেছেন। আমার বাবার কথা বললে আমি আয়েশার মনটা বড় হয়ে যাবে। কিন্তু আমার নবী আবু বকরের নাম না বলে বলেছেন কার নাম? উমর ইবনে খাত্তাবের নাম। যার পরিপ্রেক্ষিতে মা আয়েশা সিদ্দিকা চেহারা মলিন করলেন, আমার বাবার নামটা আপনি বললেন না। আমার বাবা এত কুরবানি দিলেন, এত কষ্ট করলেন আপনার জন্য, ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, ব্যবসা ছাড়লেন, জান মাল সবকিছু আপনার জন্য কুরবান দিলেন, আপনি আবার বাবার কথা বললেন না। আল্লাহ নবী বুঝতে পেরেছেন মা আয়েশা সিদ্দিকার দুঃখ, অন্তরের বেদনা। নবী বললেন, ওগো আয়েশা রে, তুমি মনে 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 হয় কষ্ট পেয়েছো। আমার মা আয়েশা সিদ্দিকা বললেন, ওগো নবী রে, আপনি আসমানের তারকার চাইতে যদি ওমরের ইবাদত বেশি হয় তো আমার আব্বার ইবাদত কোথায়? আল্লাহ নবী বললেন, ও আয়েশা, তোমার বাবার এক রাত্রির ইবাদত এক পাল্লা রাখলে
উমর ইবনে খাত্তাবের গোটা জিন্দেগীর ইবাদত আরেক পাল্লা রাখলে এক রাতের ইবাদতের পাল্লা সওয়াবের পাল্লা ভারী হয়ে যাবে। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সে রাত কোনটা যেটার জন্য উমর কেঁদে কেঁদে বললেন যে রাত্রিবেলা আবু বকর সিদ্দিক আমার নবীকে সিনার মধ্যে নিয়ে যে গারে সুরের মধ্যে ঘুমিয়েছিলেন, এরকম একটা রাত যদি আমি পেতাম। সুবহানাল্লাহ বলুন না। আচ্ছা বাবা, আপনাদের মনোযোগ আছে? যারা বসছেন, যারা এসেছেন, একটু মন দিয়ে শুনবেন। আবু বকর সিদ্দিক আমার নবী বললেন গোটা ওমরের সারা জিন্দেগীর আমল এক পাল্লা রাখলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল এক রাতের আমল এক পাল্লা রাখলে আবু বকর সিদ্দিকের ওই রাত্রিবেলার আমলের পাল্লা ওমরের গোটা জীবনের ইবাদতের থেকে ভারী। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমার প্রশ্ন, আবু বকর সিদ্দিক সে গারে সুরের মধ্যে কয় ওয়াক্ত নামাজ পড়েছেন, কত রাকাত নামাজ পড়েছেন, কতটা খুতমে কুরআন আদায় করেছেন, কতটা জিকির করেছেন? দেখা যাবে আবু বকর সিদ্দিক সে গারে সুরের মধ্যে কোন ইবাদত করে নাই, কোন রিয়াজত করে নাই, কোন নামাজ পড়ে নাই, কোন নফল নামাজ পড়ে নাই, কোন ধরনের কোরআনের তেলাওয়াত করে নাই। গোটা রাত্রি বেলা আবু বকর সিদ্দিক আমার সরকারে মদিনা নূরে মুজাসসম হায়াতুন নবী কমলিওয়ালা নবী জনাব আকা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামের মধ্যে আবু বকর সিদ্দিকের রাত কাটিয়েছেন। ওই একটি রাত হযরত উমর ইবনুল খাত্তাবের গোটা জিন্দেগীর আমলের সমান। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। কথা বলুন ঠিক কি না? তাহলে মোহাব্বত গরিওয়া একরা ছাড়ে তেল্লি এনর গণর গোটা জীবনের আমলতুন উত্তম বড় করে হন সুবহানাল্লাহ। ইন আয় হদ দুনার খোদায় হদ দুয়া আল্লাহ তাআলা ইরশাদ ফরমালেন, রব্বুল আলামিন কুদরতুল জবানে ইরশাদ ফরমালেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে ইরশাদ করলেন, সালাতুন ইয়া কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এ হালিয়া পাড়ার বাবারা, এ হালিয়া পাড়ার সুন্নি ভাইরা, এই কাতারিয়ার সুন্নি ভাইরা, আপনাদের জীবনের মূল্যবান 100 বছরের ভিতর থেকে একটা রাত আল্লাহর নবীর জশ্নে জুলুসে মিলাদুন নবীর জন্য আপনারা অতিবাহিত করছেন। নবীর জন্য হালিয়া পাড়াকে রঙিন করেছেন, সুসজ্জিত করেছেন, খাবারের ব্যবস্থা করেছেন। যুগের মুহাক্কিক বড় বড় আলেমদেরকে দাওয়াত দিয়ে আল্লাহর নবীর সানাহানি বর্ণনা করতে লাগলেন। আমার আল্লাহ বললেন, এই হালিয়া পাড়ার মানুষ, তোমরা আমার নবীর ঈদে মিলাদুন নবীর জন্য আমার ফজল পেয়ে, আমার রহমত পেয়ে একটা রাত আমার নবীর জন্য কুরবানি করলাম। আমি আল্লাহ এলান করলাম, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এ কাতারিয়ার মানুষ, হালিয়া পাড়ার মানুষ, আপনার গোটা জিন্দেগীর আমলের চাইতে একটি রাতের ইবাদতের পাল্লা, একটি রাতের ইবাদত আরো অধিক উত্তম, অধিক উত্তম। জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। কে বলেছেন? হাত তুলে বলুন কে বলেছেন? আওয়াজ দিয়ে বলুন কে বলেছেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার কথা নয়, আল্লাহ তাআলা বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নামাজ পড়ে, ইবাদত করে, রিয়াজত করে আপনি যাহা কিছু তৈরি করেছেন, আল্লাহ বললেন মাহবুবের মুস্তাফার জন্য একটি রাত অতিবাহিত করলা, নবীর জন্য যে ঈদে মিলাদুন নবী করলা, আমি আল্লাহ এলান করলাম ওই এক রাতের ফজিলত, বুজুর্গি তোমার গোটা জিন্দেগীর ইবাদতের চাইতে বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসতে হয়, আর জোরে বলুন না, ভালো যদি বাসতে হয়, ও ভালো যদি বাসতে হয়,
কেন? আরে নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা। আর বাঁচাবে তো হনবা বড় করে হন, আস্তে করে হইতে লাগবে না। আগে তার সমস্যা আছে না হনো, গন্ডগোল আছে না হনো, আরো জোরে হন, গন্ডগোল আছে না হনো। আর বাঁচানো ওয়ালা একমাত্র নবী মুস্তাফা ছাড়া আর কেউ নেই। বড় করে হন সুবহানাল্লাহ। নবী তারানে ওয়ালা, নবী বাঁচানে, নবী তারানে, নবী বাঁচানে, প্রাণের চেয়ে প্রিয়তায়, প্রাণের চেয়ে প্রিয়তায় নবীকে জানো। ভালো যদি বাসতে হয়, ও ভালো যদি সাকারাতের বিছানা যে কি যে যন্ত্রণা, সাথে সাগরের পানি দিল তৃষ্ণা মিটে নাম। কথা বলুন ঠিক কিনা? সাকারাতের নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, মেহমানে আলার আগমন, আল্লামা জুবাইর হুজুর কেবলার আগমন, মুফাসসিরে কুরআন হুজুরের আগমন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমাদের মাহফিলকে রওনা করেছেন এই দেশের বৃহত্তম জি 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 আচ্ছা আচ্ছা তাই অত্যন্ত হাসে একদম পেশা কেমন আছেন আপনি? আমি কালকে কটার সময় আসবো? আপনাকে দাওয়াত দেওয়ার জন্য আসতে বলছিলাম, সিরিন আসতে হবে। আপনাকে ওই যে 11 তারিখের প্রোগ্রামে দাওয়াত খান দিতে হবে। আমি আপনার কাছে যাবো দাওয়াত নিয়ে, তাহলে জিজ্ঞেস করলে আমি আসছি বলি। ঠিক আছে, আচ্ছা সবাই বলুন না মারহাবা। হুজুর আসছেন, হুজুরের সময়ের প্রতিটা সেকেন্ডের মূল্যায়ন আছে। আমি আর সেদিকে গেলাম না। আবু উমর ইবনে খাত্তাব বলে, আমার আবু বকর একটা দিনের যদি আমার সময় যদি একটা দিন হতো, আমার গোটা জীবন কামিয়াব হতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই রাত হলো উঠায়, আর দিন হলো নবী যখন বেসাল করলেন, পর্দা করলেন, মক্কার নৌ মুসলিমরা যাকাতকে অস্বীকার করলেন। যাকাত দেব না, একটা ফরজ বিধানকে মদিনা শরীফের অনেক মুসলমানরা এটা বলে আমরা আর যাকাত দেব না। তখন আবু বকর সিদ্দিক বললেন, আল্লাহর নবীর যুগে যে একটা ছাগলের বাচ্চা দিতা, সে যদি আমার যুগে সেই ছাগলের বাচ্চা দিত যদি অস্বীকার করো, আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। ওমর বলেন, আবু বকর আপনি কি করলেন? এরা তো কলমা পড়েছে, আপনি তাদের সাথে কেন যুদ্ধ করবেন? আবু বকর বললেন, ওমর তুমি তো ইসলামের আগে অত্যন্ত ন্যায়পরায়ণ মানুষ ছিলেন, আজকে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তুমি কি সেরাত থেকে পরিত্যাগ করলা? আমি আবু বকর এই যাকাতকে যে অস্বীকার করবে, আমি আবু বকর সেই মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সেই স্টিক দ্বীনের প্রতি, ধর্মের প্রতি, আল্লাহ নবীর রিসালাতের প্রতি, দ্বীন ইসলামের প্রতি তার এই অতুলনীয় খিদমতের কারণে
হযরত ফারুক আযম বললেন ওই রাত আর ওই যাকাত অস্বীকারীর দিনে আবু বকর সিদ্দিক যে জিহাদের পয়গাম দিলেন, এরকম একটা দিন আর রাত মিলে যদি একটা দিন যদি আমি উমরের হতো, আমার গোটা জীবন কামিয়াব হতো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র মাহফিলকে আল্লাহ কবুল করুক। আরো জোরে বলুন, আওয়াজ দিয়ে বলুন। সুন্নিয়তের ময়দানে আল্লামা জয়নালউদ্দিন জুবাইর সাহেব হুজুরের দরকার আছে কি নাই? আরো জোরে দরকার আছে কি নাই? সবার শেষে হুজুরের বয়স রিটায়ার্ড হয়েছেন, প্রায় 4-5 বছর হচ্ছেন। আল্লাহ যেন যতদিন হুজুর বেঁচে থাকবেন আমাদের দুয়ার শক্তি সুন্নি অঙ্গনের রন্ধ্রে রন্ধ্রে 68,000 গ্রামের প্রত্যেকটা সুন্নি আলেমের দুয়ার বরকতে যতদিন আল্লাহ জয়নালউদ্দিন জুবাইর সাহেবকে আল্লাহ হায়াত দিবে, আল্লাহ যেন সেহত আফিয়তের মাধ্যমে এই বাংলার জমিনে ইমাম শের বাংলার উত্তরসূরি হয়ে আর হযরত উত্তরসূরি হয়ে সুন্নিয়তের পেগাম দেওয়ার জন্য 68,000 গ্রামে গঞ্জে চলে যেতে পারে। আল্লাহ হুজুরকে সেই তাকত আসমান থেকে দান করুক। জোরে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।